ফেনী শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট পিঠে গুলিবিদ্ধ হন পথচারী শাওন। তার ফুসফুসে গুলি ঢুকেছে। চিকিৎসকরা জানিয়েছেন গুলি বের করতে দেশের বাইরে নেওয়া প্রয়োজন। এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিলে অংশ নিয়ে চোখে গুলিবিদ্ধ হয়েছেন ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের ছাত্র নাহিদ। চোখের চিকিৎসা চললেও অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। ফেনী সংবাদদাতা রাজন নাথের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া আক্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীতে গত ৪ আগস্ট মহিপাল ফ্লাইওভারের নিচে শত শত ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে। এ সময় একদল সন্ত্রাসী গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৫ জন ছাত্র। গুলিবিদ্ধ আরও ৩ জন পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে মারা যান। সেদিন আহত হন অর্ধশতাধিক ছাত্র জনতা। সেদিন সার্কিট হাউস মোড়ে যাওয়ার পথে পিঠে গুলিবিদ্ধ হন পথচারী শাওন। গুলি তার ফুসফুসে বিদ্ধ হয়। গুলি বের করা এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একমাত্র ছেলের এমন অবস্থার সংবাদ পেয়ে দুবাই প্রবাসী পিতা স্ট্রোক করে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। ঢাকা, চিটাং, চট্টগ্রাম সব জায়গায় যাই, কেউ গুলি বার করতে পারে নাই, বলছে রিস্ক আছে। এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের ছাত্র নাহিদ। মিছিলটি শহরের দোয়েল চত্বরের দিকে গেলে উল্টো দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। এ সময় নাহিদের চোখে গুলি লাগে। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আর্থিক সামর্থ্য না থাকায় উন্নত চিকিৎসা করাতেও পারছেন না। আমার মতো যারা আহত হয়েছে সকলের যেন খরচ এই অন্তর্বর্তীকালীন সরকার নেয়, সরকারিভাবে চিকিৎসাটা নেয়, চিকিৎসার খরচ নেয় সরকার, তাহলে আমার জন্য অনেক উপকার হইতো। ভাইরে নিয়ে ভাইকে চোখে দেখবে, ভাইকে চোখের দৃষ্টি চলে যাবে, ওই দৃষ্টি কি ফেরত আনতে পারবো, ওই নিয়ে আমরা এখন পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছি। ছেলের জন্য চিন্তা করতেছি। এখন আমার খরচের ব্যাপারটাও চালায় নিতে কষ্ট হইতেছে। তবে আহতদের চিকিৎসায় সহযোগিতা করার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন ফেনী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা প্রশাসনিকভাবে সহযোগিতা নেওয়ার এবং সিভিল সার্জনের সাথে কথা বলে ঢাকায় ভালো উচ্চ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। ফেনীতে আন্দোলনের সময় গুলিবর্ষণে নিহত ৮ জনের পরিবার মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। এ পর্যন্ত ৮ জন ব্যক্তি নিহত হয়েছেন এবং ৮ জন ব্যক্তি নিহতের ঘটনা ৮টা মামলা রুজু করা হয়েছে। আমরা তাদের পরিচয় জানতে পেরেছি এবং এরা সবাই ফেনী জেলার নাগরিক। মামলা তদন্তের ক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করে সেটা ব্যবস্থা নেবেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।